বিশ্বকাপ ফুটবল মানে শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে ছড়িয়ে থাকা আবেগের মহাসমুদ্র। 4 বছর পর এই আসর ঘিরে যে উত্তেজনা জন্ম নেয় তা ভাষায় বর্ণনা করা কঠিন। কোটি কোটি মানুষ যখন নিজের পছন্দের দলকে ঘিরে স্বপ্ন বনে, ভবিষ্যৎবাণী করে, উদযাপনের প্রস্তুতি নেয়, কিন্তু এবারের বিশ্বকাপ যেন সেই চেনা সমীকরণকে এক ঝটকায় বদলে দিয়েছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে কিছু ঘটনা এমন নাটকীয় মোড় নিয়েছে যা দেখলে অনেকের কাছে মনে হচ্ছে এ যেন ফুটবলের গল্প নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির সামরিক উত্তেজনা আর গোপন নিরাপত্তার বলয়ে এক শ্বাসরুদ্ধকর কাহিনী। হলিউডের তুমুল অ্যাকশন থ্রিলারও হয়তো এতটা নাটকীয় দৃশ্যপট একসঙ্গে হাজির করতে পারে না। ভাবুন তো, একটি ফুটবল দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর তাদের পথযাত্রার নিরাপত্তা রাখতে আকাশে ওড়ানো হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। শুধু তাই নয়, তাদের পাশে থাকছে অভিজাত কমান্ডো ইউনিট, পাশাপাশি সাইবার নিরাপত্তার বিশেষজ্ঞদের আলাদা দল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এবারের বিশ্বকাপকে ঘিরে ইরানকে ঘিরে যে বিবরণ সামনে এসেছে তা ঠিক এমনই। ইসলামিক গণতন্ত্রে ইরানের এই আগমন অনেকেই তুলনা করছেন জেমস বন্ড ঘরানার রাজকীয় রহস্যময় এবং উচ্চ ঝুঁকির এক এন্ট্রির সঙ্গে। প্রশ্ন তাই একাধিক, কেন ইরানকে জাতীয় ফুটবল দলের জন্য এমন সামরিক মাত্রার নিরাপত্তা? কেন আয়োজক দেশ আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক এতটা বৈধতায় গড়িয়েছে? মানুষ রাতারাতি ইরানের পক্ষাবলম্বী হয়ে উঠছে। এই পুরো ঘটনার ভাজে ভাজে এমন সব নাটকীয় উপাদান রয়েছে যা একবার মন দিয়ে অনুসরণ করতে শুরু করলে শেষ পর্যন্ত না গিয়ে থামা কঠিন। কারণ এক একটি তথ্য যেন আগেরটির চেয়ে আরও বেশি বিস্ময়কর আর বেশি উত্তেজনাকর। বিশ্বকাপের মঞ্চে সাধারণত আলোচনা ঘুরপাক খায় ফেভারিট দলগুলোর শক্তি, তারকাদের ফর্ম, কোচদের কৌশল আর সম্ভাব্য চ্যাম্পিয়নকে ঘিরে। এবার আসরেও আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা পর্তুগালের মতো দলগুলোকে ঘিরে উন্মাদনা থাকার কথা, কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং নানা আলোচনায় বারবার উঠে এসেছে একটি নাম, ইরান। কারণ এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে নাটকীয় এবং সবচেয়ে রহস্যাবৃত সফরগুলোর একটি নাকি তারাই করছে। বলা হচ্ছে বিপুল অঙ্কের সে অর্থ ব্যয় হচ্ছে, তার মূল কেন্দ্রটাই রয়েছে একটাই, খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। এখানে চমক আরও ঘনীভূত হয়, কারণ ব্রাজিল বা আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোর ক্ষেত্রেও এমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা সচরাচর দেখা যায় না। এমনকি চীনের মতো পরাশক্তিও এইভাবে ফুটবল মঞ্চে নিরাপত্তা বলয় ঘিরে অবস্থায় দেখাও যায় না। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত, উদ্বেগময় এবং বারুদগন্তি পরিস্থিতির কথা মাথায় রেখেই ইরান নাকি তাদের ফুটবলারদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সাধারণ কোনো দেশ বিশ্বকাপ খেলতে গেলে হয়তো এমন অবস্থান নিয়ে এত আলোচনা হতো না, কিন্তু যেহেতু এবারের আয়োজক মঞ্চের কেন্দ্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাই ইরান নাকি সম্ভাব্য ঝুঁকিও নিতে চায়নি। অন্যান্য দেশের খেলোয়াড়রা সাধারণত নিয়মিত যাত্রীবাহী বিমানে বিশ্বকাপ ভেন্যুর পথে রওনা হন, কিন্তু ইরান সেই পরিচিত নিয়ম ভেঙে ফেলেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র দাবি করছে ইরান ফুটবলারদের বহনের জন্য ব্যবহার করা হয়েছে ইরান এয়ার অথবা মেরাজ এয়ারলাইন্সের বিশেষায়িত কিছু বিমান, যেগুলো সামরিক পরিভাষায় অনেক ক্ষেত্রে ডুমসডে প্লে বা কিয়ামতের দিনের বিমান বলেও উল্লেখ করা হয়। এই নামকরণই যথেষ্ট নাটকীয়, কিন্তু বিবরণ আরও চমক দেওয়ার মতো। বলা হচ্ছে এগুলো নিছক পরিবহন যান নয়, বরং এগুলোর ভেতরে লুকিয়ে রয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির স্তরীভূত ব্যবস্থা। দাবি করা হচ্ছে এই বিশেষ বিমানগুলোর চারপাশে প্রায় 14 কিলোমিটার এলাকা যদি কোনো অচেনা ড্রোন, ক্ষেপণাস্ত্র বা সন্দেহজনক উড়ন্ত বস্তু প্রবেশ করে, তাহলে বিমান নিজেই স্বয়ংক্রিয়ভাবে তার সিগন্যাল জ্যাম করতে পারে। অর্থাৎ এটি শুধু যাত্রী বহন করবে না, নিজেকে রক্ষা করার সমর্থনও রয়েছে। এখানে শেষ নয়, সাধারণ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর না করে এই বিমানগুলো নাকি সরাসরি ইরানের নিজস্ব সামরিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত। ভেতরে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ কমান্ড সেন্টারও, যেখান থেকে জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত, যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সমন্বয় করা সম্ভব। এই সব বর্ণনা সামনে আসার পর পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকরাও নাকি রীতিমতো অবাক হয়ে গেছেন। কিন্তু আকাশযাত্রার নাটকীয়তা এখানেই থেমে নেই। আরও বিস্ময়কর দাবি করছে ইরান তাদের খেলোয়াড়বাহী এই বিশেষ বিমানগুলোর নিরাপত্তার জন্য আকাশে মোতায়েন করেছে চীনের তৈরি 5ম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার জেট।
ফুটবল ইতিহাসে কোনো দলের সুরক্ষায় এমন যুদ্ধবিমান ব্যবহারের নজির নেই বললেই চলে। এই জেটগুলো ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে, শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে, তাই নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছতে সক্ষম। শুধু গতি বা গোপনীয়তাই নয়, এদের ভেতরে রয়েছে কয়েক টন অস্ত্র বহনের সক্ষমতা। একটি ফুটবল দলকে রক্ষা করতে যদি সত্যি এমন যুদ্ধসজ্জা ব্যবহার করা হয়, তবে সেটি নিঃসন্দেহে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অভূতপূর্ব দৃশ্যগুলোর একটি, এমনটাই মনে করছে অনেকে। আকাশের পর এবার মাটিতে দৃশ্যপট আসা যাক। মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সার্বক্ষণিক সুরক্ষায় ইরান নাকি সঙ্গে করে নিয়ে গেছে তাদের স্পেশাল ফোর্স চোখ কমান্ড ইউনিট। এই বাহিনীর সদস্যরা ছায়ার মতো সারাক্ষণ খেলোয়াড়দের ঘিরে রাখবে। এমন কথা শোনা যাচ্ছে। শুধু শারীরিক নিরাপত্তা নয়, ডিজিটাল যুগের হুমকিও আরও একটি বড় সাইবার জগৎ। আমেরিকার মাটিতে গুপ্তচর বৃত্তির ঝুঁকি অনেক বেশি। এই আশঙ্কা থেকে ইরানি খেলোয়াড়ের মোবাইল অ্যাপ, ল্যাপটপ, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য নাকি আলাদা সুরক্ষিত ইনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। উদ্দেশ্য একটাই, পশ্চিমা গোয়েন্দা সংস্থা যেন কোনোভাবেই খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে না পারে কিংবা তাদের যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে না পারে। এত আয়োজনের পেছনে কারণ কি, সেটা এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন। এই ব্যাখ্যাটি সামনে আসছে, সেটি আরও বিতর্কিত। বলা হচ্ছে, আজকের দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যে ন্যূনতম কূটনৈতিক সৌজন্য এবং ক্রীড়া সুলভ আচরণ দেখানো হয়েছে, তারা নাকি তা মানেনি, বরং বৈধতাকেই প্রাধান্য দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বৈষম্যমূলক নীতির ধারাবাহিকতায় ইরানের সাধারণ সমর্থকদের ভিসা থেকে বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগও রয়েছে। আরও অপমানজনক দাবি হলো, খেলোয়াড়ের ওপর নাকি এমন শর্ত আরোপ করা হয়েছে যে তারা আমেরিকার কোনো হোটেলে রাত্রিযাপন করতে পারবে না, তারা কেবল ম্যাচ খেলতে প্রবেশ করতে পারবে এবং খেলা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের জাতীয় দলের এমন আচরণ রাজনৈতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক বিষয় তৈরি করছে বলে আলোচনায় উঠে এসেছে। তবে গল্পটি এখানে এখন নাটকীয়তার মোড় পাল্টিয়েছে। আমেরিকার এই আচরণের জবাব দিয়েছে তাদের প্রতিবেশী দেশ মেক্সিকো। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম নাকি অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থান নিয়ে ফিফাকে জানিয়েছে, আমেরিকার বৈষম্যমূলক নীতির বিপরীতে মেক্সিকো ইরানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় আতিথেয়তা দিতে প্রস্তুত। এরপর দ্রুত ক্যালিফোর্নিয়ার সীমান্ত ঘেঁষা তিহুয়ানা শহরে ইরানের জন্য একটি দুর্ভেদ্য বেস ক্যাম্প গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পনাটি ছিল অনেকটা এমন, ইরান নিরাপদে মেক্সিকোতে অবস্থান করবে, সেখান থেকে আমেরিকার মাটিতে গিয়ে ম্যাচ খেলবে এবং খেলা শেষ হলে আবার নিজেদের সুরক্ষিত মেক্সিকান ঘাঁটিতে ফিরে আসবে। শুনতে যেন সামরিক অভিযানের মতো, অথচ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবল। এই পরিস্থিতির সামাজিক প্রতিক্রিয়াও কম নয়। মেক্সিকোর সাধারণ মানুষ আমেরিকার এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিহুয়ান শহরের রাস্তায় প্রতিদিন শত শত মেক্সিকান নাগরিক ইরানের প্রতি সমর্থন জানাতে ভিড় করেছে, হাতে তুলে নিচ্ছে ইরানের পতাকা, উচ্চারণ করছে সংহতির ভাষা। এই দৃশ্যকে অনেকে দেখছেন আমেরিকার নীতির বিরুদ্ধে জনমতের এক প্রতীকী প্রতিবাদ হিসেবে। অর্থাৎ বিষয়টি কেবল ফুটবল দলের সফর নয়, এটি ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনীতির অবস্থান, সম্মানবোধ এবং জনমতের সংঘর্ষে রূপ নিচ্ছে। ইরানও যে নীরব দর্শক হয়ে থাকেনি, সেটিরও ইঙ্গিত স্পষ্ট। বলা হয়েছে, তারা ফিফাকে সরাসরি সতর্ক করে দিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী কঠোর ভাষায় জানিয়েছে, যদি মার্কিন স্টেডিয়ামগুলোতে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান ওঠে, যদি কোনো অস্বীকৃত পতাকা প্রদর্শন করা হয়, তবে রাজনৈতিক অপপ্রচারের পরিবেশ তৈরি করা হয়, তাহলে ইরানের ফুটবল দল এক সেকেন্ডও মাঠে দাঁড়াবে না। তারা তাৎক্ষণিকভাবে ম্যাচ বয়কট করে বেরিয়ে আসবে। এই অবস্থান ফিফার নাকি গভীর স্নায়ুচাপ ফেলে দিয়েছে, কারণ একটি বিশ্বকাপ ম্যাচ যদি মাঠে শুরু হওয়ার আগে রাজনৈতিক সংঘাতের কারণে ভেস্তে যায়, তবে অভিঘাত শুরু ক্রীড়াঙ্গনে নয়, কূটনৈতিক অঙ্গনেও পড়বে। এই পুরো বিষয়টিকে নিয়ে আপনার মূল্যবান মতামত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আপনি কি ভাবছেন, ইরানের জন্য এই বিপুল নিরাপত্তা কি সত্যি প্রয়োজন, নাকি এটি আরও বড় কোনো বার্তার অংশ? আমেরিকার কথিত আচরণকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এই লেখা ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের পড়তে সুযোগ দিন। নিত্য নতুন এমন অজানা, নাটকীয় এবং রোমাঞ্চকর খবরের আপডেট পেতে জিএলবি ভয়েসের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।